কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, তো আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা। আজকে যে মেথডটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গিয়ে কার্ভ ফিটিং। কার্ভ ফিটিং টপিকসটা বেসিক্যালি হচ্ছে যে যদি কোনো একটা অনেকগুলা ডেটা আমাদেরকে দেয়া থাকে, এক্স এবং ওয়াই এর কিছু ভ্যালু যদি আমাদেরকে দেয়া থাকে, তো প্রায় একটা স্ট্র্যাটেজি আমাদেরকে অবলম্বন করতে হয় যখন আমরা চেষ্টা করি সেই ডেটাগুলোকে একটা কার্ভের মাধ্যমে প্রকাশ করার জন্য। নর্মাল প্রসিডিউর হচ্ছে যে সাধারণত আমরা চেষ্টা করি ডেটাগুলোকে একটা সরল রেখার মাধ্যমে প্রকাশ করার জন্য। বিন্দুগুলোকে গ্রাফে প্লট করে তারপরে আমরা একটা সরল রেখা আঁকার চেষ্টা করি। তো যেসব ডাটা সরল রেখা হিসেবে ফিট হয় সেগুলোর জন্য তো ঠিক আছে, কিন্তু অনেক ডাটাই এরকম পাওয়া যাবে যেগুলো আসলে সরল রৈখিক ভাবে এই গ্রাফটাকে প্রকাশ করা সম্ভব না। সেক্ষেত্রে এই ডাটাগুলোকে কার্ভের মাধ্যমে ড্র করে এমন ভাবে ড্র করতে হবে যেন বেশিরভাগ পয়েন্টই আমাদের ওই ডেটার বিন্দুগুলোর ভিতর দিয়ে যায়, কিংবা তাদের ভিতরে যে কার্ভটা আমরা সিলেক্ট করছি সেই কার্ভটা থেকে বিন্দুগুলোর যে দূরত্ব সেই দূরত্বটা যেন মিনিমাম হয়। এই এই যে প্রসিডিউরে এমন ভাবে একটা কার্ভকে সিলেক্ট করা হয় যে সিলেক্ট বা এমন বিন্যাসের মাধ্যমে জিনিসটাকে সিলেক্ট করা হয় কার্ভটা যেন বিন্দুগুলো থেকে কার্ভটার দূরত্ব বা ইররের পরিমাণ সর্বনিম্ন হয়। তো ইররের পরিমাণকে সিলেক্ট করার জন্য বিভিন্ন মেথড চালু আছে। তার ভিতরে একটা মেথড হচ্ছে যে লিস্ট স্কোয়ার মেথড। এটা খুব পপুলার একটা মেথড। বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রসিডিউরে বিভিন্ন অ্যানালাইসিসে এই লিস্ট স্কোয়ার মেথডটা ইউজ হয়। তো এটার একটা লিস্ট স্কোয়ার মেথডের একটা কমন অ্যাপ্লিকেশন হচ্ছে কার্ভ ফিটিং এর ক্ষেত্রে। এখন মেথডটা আসলে কি কি অ্যানালাইসিস করা হয়, সেটা ধরো এম সংখ্যক বিন্দু দেয়া আছে এক্স ওয়াই এই দুইটা কোঅর্ডিনেটের সাপেক্ষে, 1 2 5 6 11 18 এরকম কিছু ডেটা সেট আমাদের দেয়া আছে, যেখানে এক্স আর ওয়াই এর যে ভ্যালুগুলা সেই ভ্যালুগুলো সাপেক্ষে এম সংখ্যক বিন্দু ডিফাইন করা আছে। এখন আমরা একটা কার্ভ সেটার ভিতর দিয়ে ফিট করলাম, দেখলাম যে বিন্দুগুলোর ভিতর দিয়ে যে কার্ভটা যাচ্ছে সেই কার্ভটা দেখতে এরকম হবে। এখন আসলে সেই কার্ভটা যখন আমরা আঁকবো তখন কিছু বিন্দু হয়তো কার্ভের উপরে থাকতে পারে আর অনেক বিন্দু হয়তো কার্ভের উপরে নাও থাকতে পারে। যে বিন্দুগুলো কার্ভের উপরে পড়বে না সেই বিন্দুগুলোর কোঅর্ডিনেট বা কার্ভের যতগুলো বিন্দু আছে সবকটা বিন্দুর জন্যই কোঅর্ডিনেট যেটা, সেই কোঅর্ডিনেট গুলাকে এক্স আই ওয়াই আই দিয়ে প্রকাশ করা হইল। এবং কার্ভের কোনো একটা বিন্দু যদি এক্স সমান সমান এক্স আই হয়, সেই বিন্দুটার অ্যাকচুয়াল পয়েন্টটা হচ্ছে গিয়ে ওয়াই আই, আর কার্ভের উপরে বিন্দুটার অবস্থান হবে এফ এক্স আই।
তাহলে আমরা যদি ইরোর বের করতে চাই যে কতখানি ইরোর এখানে ছিল, তাহলে ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু যেটা আমাদেরকে ডেটা হিসেবে দিয়ে দেয়া আছে সেটা থেকে যে গ্রাফটা আমরা সিলেক্ট করছি বা যে কার্ভটা আমরা ফিট করছি সেই কার্ভে ওয়াই এর ভ্যালু যেটা সেটাকে বিয়োগ করতে হবে। অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে গিয়ে ওয়াই আই আর কার্ভে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে গিয়ে এফ এক্স আই। এভাবে প্রত্যেকটা বিন্দুর জন্য যদি আমরা এরর ক্যালকুলেট করি তাহলে প্রত্যেকটা বিন্দুর জন্য আমরা এররের পরিমাণটা পেয়ে যাব। এররের পরিমাণটা পেয়ে গেলে এখন প্রত্যেকটা এররকে আলাদা আলাদা করে স্কোয়ার করা যায়। স্কোয়ার এই কারণে করা হয়, কারণ হচ্ছে যে তোমার এররের পরিমাণ পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এখন যদি আমরা সবকটা এররকে শুধুমাত্র যোগ করি তাহলে সেটা আমাদেরকে প্লাস মাইনাস হয়ে ওভারঅল এররটা হয়তো অনেক কম দেখাইতে পারে, কিন্তু আসলে উভয় দিকে এরর থাকার কারণে, পজিটিভ নেগেটিভ বোথ ডিরেকশনে এরর থাকার কারণে পুরো সিস্টেমের মধ্যে হয়তো সিগনিফিক্যান্ট পরিমাণ এরর আছে। ওই ঘটনাটা যেন না ঘটে সেজন্য আসলে সবকটা এররকে স্কোয়ার করা হয়। স্কোয়ার করা হলে এরা পজিটিভ হয়ে যাবে। সব এররগুলোর পজিটিভ ভ্যালুগুলো যোগ করলে অ্যাকচুয়াল এরর সম্বন্ধে ধারণা পাওয়া যাবে। এখন লিস্ট স্কোয়ার মেথড কেন বলা হচ্ছে? এই যে স্কোয়ার করতেছি এই জন্য স্কোয়ার মেথড। আর লিস্ট হচ্ছে যে যদি এই এররের যে সামেশন আছে, এররের যে যোগফলগুলো আছে, এই যোগফলগুলোকে যদি আমরা সর্বনিম্ন নিয়ে আসতে পারি তাহলে এই দূরত্বগুলো সর্বনিম্ন পর্যায়ে আছে বলা যাবে। আর এই দূরত্ব সর্বনিম্ন পর্যায়ে, এই বিয়োগফলটা সর্বনিম্ন পর্যায়ে আছে। বিয়োগফল সর্বনিম্ন পর্যায়ে আছে মানে আমাদের কার্ভের যে কার্ভটা আমরা ফিট করছি সেই কার্ভের সাথে প্রকৃতপক্ষে যে বিন্দুগুলা দেয়া আছে সেই বিন্দুগুলোর দূরত্ব সর্বনিম্ন হবে। এজন্য লিস্ট মানে সর্বনিম্ন পর্যায়ের স্কোয়ার যেগুলা, এই স্কোয়ার গুলাকে এরর বের করতে হবে। তাহলে এখন এইটাকে সর্বনিম্ন পর্যায়ে বের করার উপায় কি, সেই উপায়টা আমরা দেখব। তো এটা দুই ভাবে করা হয়, একটা হচ্ছে গিয়ে লিনিয়ার মানে সরল রেখার মাধ্যমে করা হয়, আর একটা হচ্ছে গিয়ে নন লিনিয়ার, অন্য যত রকম কার্ভ আছে, স্কোয়ার হইতে পারে, সেটা কিউবিক হইতে পারে, স্প্লাইন কার্ভ হইতে পারে, তাদের জন্য করা হইতে পারে। প্রথমে আমরা যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কিছু বিন্দু আমাদেরকে দেয়া আছে। এই বিন্দুগুলোর ভিতর দিয়ে আমরা একটা সরল রেখা আঁকবো। এমন ভাবেই সরল রেখাটা আঁকতে হবে যেন বিন্দুগুলা থেকে এই সরল রেখাটার মানে কার্ভটা ফিট হয়। বিন্দুগুলোর ভিতর দিয়ে যেইভাবে সরল রেখাটা আঁকলে সব কয়টা বিন্দুরকে ঠিকভাবে সব কয়টা বিন্দুর দূরত্ব ঠিকভাবে সে করতে পারে, নির্ণয় করতে পারে, এমন ভাবে লাইনটা আঁকতে হবে। তাহলে ধরা যাক আমাদেরকে যে বিন্দুগুলো দেয়া আছে সেই বিন্দুগুলো হচ্ছে কি এক্স আই ওয়াই আই। তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে গিয়ে y1, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে y2, তৃতীয় বিন্দুটার y ভ্যালু হচ্ছে গিয়ে y3, এরকম m সংখ্যক বিন্দু দেয়া আছে। সো m তম বিন্দুর y এর ভ্যালু হচ্ছে ym। আর হচ্ছে যে আমরা একটা সরল রেখা আঁকলাম বা আঁকবো বা ফিট করব, যে সরল রেখাটা ফিট করব সেই সরল রেখাটার ইকুয়েশন হচ্ছে গিয়ে এটা। সরল রেখার ইকুয়েশন আমরা জানি y সমান সমান mx প্লাস c। এখানে সরলরেখাটার ইকুয়েশন দেখানো হয়েছে গিয়ে y সমান সমান a0 প্লাস a1x। তাহলে a1টা যদি আমরা ধরি m, তাহলে এটা হচ্ছে কি mx প্লাস c সমান সমান যদি ধরি আমরা a0, তাহলে এটা হবে গিয়ে y ইকুয়াল টু mx প্লাস c এর সমতুল্য একটা ইকুয়েশন হয়ে যাবে। এখন যেটা শুরুতেই বলা হয়েছে যে
এখানে একটা স্ট্রেট লাইন ফিট করতে হবে। স্ট্রেট লাইন ফিট করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে y এর ভ্যালুগুলো দূরত্ব নির্ণয় করতে হবে। সো y এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে গিয়ে y1, আর প্রথম y এর ভ্যালুটা যদি এখানে আমরা x1 এর মানটা বসাই, তাহলে এই ইকুয়েশনে, যে সরলরেখার ইকুয়েশনে x1 এর মান বসাইলে y1 সমান সমান হবে a0 a1 x1। তো a0 a1 x1 হচ্ছে গিয়ে সরল রেখার মধ্যে y এর মান, আর এই y1 টা হচ্ছে গিয়ে গিভেন y এর মান। এই দুইজনের দূরত্ব হচ্ছে গিয়ে ইরোর, সেই ইরোরকে স্কোয়ার করা হলো। এটা একটা বিন্দুর জন্য ইরোরের পরিমাণ এত, স্কোয়ার ইরোরের পরিমাণ এত। দ্বিতীয় বিন্দুর জন্য স্কোয়ার ইরোর পরিমাণ হবে y2 মাইনাস a0 a1 x2। তাহলে y এর ভ্যালু এটা ডেটা, গিভেন ডেটাই y2 এর ভ্যালু এটা, আর সরল রেখার ভিতরে y2 এর ভ্যালু হচ্ছে গিয়ে এই পুরা মানটা। বিয়োগ করলে ইরোর পাওয়া যাবে, স্কোয়ার করা হবে। এভাবে সবকটা পয়েন্টের জন্য স্কোয়ার করলে m তম বিন্দুর জন্য স্কোয়ারের জন্য আমাদের এই টার্মটা আমরা পাবো। এখন হচ্ছে যে লিস্ট স্কোয়ার মেথডে ইরোরকে বলা হয়েছে যে ইরোরকে মিনিমাইজ করা হয়। তাহলে ইরোরকে সর্বনিম্নতে নিয়ে আসতে হবে, কোন শর্তে সর্বনিম্ন হবে সেটা বের করতে হবে। এখন তোমরা ইন্টারমিডিয়েটে ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারে একটা অধ্যায় পড়ে আসছো, যেটার নাম হচ্ছে গিয়ে সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের একটা চ্যাপ্টার ছিল। হ্যাঁ, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নির্ধারণ করার যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারের মধ্যে ধাপগুলা ছিল এরকম যে প্রথমে একটা ফাংশন দেয়া থাকে, সেই ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করতে হয়। ডিফারেন্সিয়েশন করে ডিফারেন্সিয়েশনের যে ইকুয়েশনটা পাওয়া গেছে সেটাকে জিরো ধরে এক্স এর দুইটা মান বের করে নিয়ে আসতে হয়। এরপরে আবার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার বের করতে হয়। ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার বের করার পরে সেখানে ওই মানগুলা বসাইলে যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে সেটা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ মান, আর হচ্ছে যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স এর মানটা শূন্যের চেয়ে ছোট হইলে হচ্ছে কি সর্বোচ্চ মান, আর শূন্যের চেয়ে বড় হইলে অর্থাৎ পজিটিভ হইলে সেখানে আমাদের সর্বনিম্ন মান আছে। তাহলে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করার এই যে প্রসিডিউর, এই প্রসিডিউরটা আসলে একটা কার্ভ, এই যে একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটা মধ্যে এররের পরিমাণ সর্বোচ্চ বা সর্বনিম্ন পর্যায়ে আছে কিনা সেটা বের করার একটা উপায়। আমরা যদি এই যে এস ইকুয়েশনটার, অর্থাৎ এটা তো স্কোয়ার এরর, এই মান এই ইকুয়েশনটাকে যদি সর্বনিম্ন করতে চাই তাহলে ফার্স্টে একবার ডেরিভেটিভ করতে হবে। তো এখানে ভ্যারিয়েবল, এখানে কিন্তু আমাদের একটা সরলরেখার ইকুয়েশন বের করতে হলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে গিয়ে এম আর একটা হচ্ছে গিয়ে সি, ঢালটা আর ওয়াই অক্ষে কোথায় কাট করছে সেটা। এখানে এম এর মান কিন্তু a1 আর সি এর মান হচ্ছে গিয়ে a0। এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে যদি আমরা সরল রেখাটাকে বের করতে চাই। তাহলে এই দুইটা হচ্ছে গিয়ে এখন আমাদের ভ্যারিয়েবল, a1 আর a0টা হচ্ছে ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল যে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। এজন্য এস যে ইকুয়েশনটা দেয়া আছে সেটাকে ফার্স্টে এ নটের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এ নটের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এই রাশিটা এটার উপরে স্কোয়ার আছে, সো সামথিং স্কোয়ারের জন্য সূত্র হচ্ছে গিয়ে 2 অফ এক্স। সো 2 অফ এক্স, এক্স হচ্ছে গিয়ে ভিতরে যা আছে পুরোটাই। এরপরে এ নটের জন্য ডিফারেন্সিয়েশন করলে বাকি সবাই যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে এ নটের জন্য ডিফারেন্সিয়েশনের ভ্যালু আসবে গিয়ে 1, তবে এখানে একটা মাইনাস আছে, এর জন্য একটা -1 আসবে। এর জন্য এই যে 2 এর আগে একটা মাইনাস দেওয়া হয়েছে, এই মাইনাসটা আসছে এ নটের আগে মাইনাসটা আছে সেটার জন্য। আর
2x হচ্ছে গিয়ে পুরাটা, সেজন্য y1 মাইনাস a নট প্লাস a1 x1, এইটা হচ্ছে গিয়ে এই রাশিটার ডিফারেন্সিয়েশন, প্রথম রাশিটার ডিফারেন্সিয়েশন। দ্বিতীয় রাশিটাকেও ডিফারেন্সিয়েশন করলে সিমিলার পাওয়া যাবে, তৃতীয় রাশিটাকেও a নটের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে। একইভাবে এস মিনিমাম হওয়ার জন্য আরেকটা যে চলক আছে আমাদের a1, তার সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেও আগের মতোই, তবে এখানে y1 a নট x1 প্রথমে ভিতরেরটাকে ঠিক রেখে স্কোয়ারের জন্য ডিফারেন্সিয়েশন করলে 2y1 এই পুরা y1 a নট মাইনাস a নট a1 x1 এই পুরাটাই আসবে। তারপর ভিতরের পার্টটুকুকে ডিফারেন্সিয়েশন করতে হবে, y1 এর ডিফারেন্সিয়েশন 0, a নট এর ডিফারেন্সিয়েশন 0, তারপরে আছে মাইনাস a1 x1। সো a1 এর a1 x1 এর a1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে x1 টা কনস্ট্যান্ট, x1 টা থেকে যাবে, a1 কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসবে, তবে এখানে একটা মাইনাস আছে, সেই মাইনাসের জন্য সূত্রে একটা মাইনাস আসবে। সো ওভারঅল মাইনাস 2x1 সাথে এই পুরো টার্মটা থাকবে। এইভাবে বাকি টার্মগুলোকে ডিফারেন্সিয়েশন করলে a1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সিমিলার ফর্ম পাওয়া যাবে। তো এই হচ্ছে গিয়ে দুইটার ফার্স্ট ডিফারেন্সিয়েশন। এখন ফার্স্ট ডিফারেন্সিয়েশন থেকে আসলে সূত্র বের করে নিয়ে আসতে হয় যে x এর ভ্যালু কত হবে বা a নট এর ভ্যালু কত হবে। তো প্রথম পার্টটুকুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, মানে এটা কি মিনিমাম হবে যখন এই মানটা শূন্য হবে, এই যে এই পুরা যে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা এটা শূন্য হবে, যেটা ওই যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করার চ্যাপ্টারে যেই ধাপটা ছিল সেই ধাপটাই, dy dx বের করার পরে সেই মানটাকে শূন্য ধরে একটা শর্ত বের করে নিয়ে আসতে হয়। এখানে এটাকে শূন্য ধরলাম, এটাকে শূন্য ধরলে দেখো বাম পক্ষে শূন্য আছে, ডান পক্ষে এই বিশাল টার্মগুলো আছে। প্রথমে 2 দিয়ে ভাগ করি কারণ সবার সাথে 2 আছে, তো 2 গুলা বাদ চলে যাবে, 0/2 শূন্যই থেকে যাবে। এরপরে আমরা যেটা করতে পারি দেখো, বা -2 দিয়েও ভাগ করতে পারি, তাহলে শুরুর মাইনাসটাও চলে যাবে, সব যোগ অবস্থায় চলে আসবে। এরপর প্রত্যেকটা টার্মের সাথে y1 আছে আর সাথে নেগেটিভ দিয়ে a নট a1 x1 a নট a1 x2 এভাবে আছে। আমরা কি করতে পারি, আমরা y গুলাকে সব এক পাশে নিয়ে আসতে পারি আর x গুলাকে এক পাশে নিয়ে যেতে পারি। তো সমান চিহ্নের অন্য পাশে নিয়ে গেলে এই মাইনাস গুলা সব প্লাস হয়ে যাবে। সো এক পাশে থেকে যাবে হচ্ছে গিয়ে y গুলা, y1 y2 y3 ym, আর অন্য পাশে চলে আসবে হচ্ছে আমাদের a নট a1 x1 a নট a1 x2 a নট a1 x3 এরকম চলে আসবে। সো ডান পাশে আমাদের a নট থাকবে আর a1 x1 a2 x2 a2 x3 এভাবে থেকে যাবে। এখন তাহলে সব কয়টা রাশির সাথে একটা করে a নট আসবে, যেহেতু টোটাল বিন্দুর সংখ্যা হচ্ছে গিয়ে m, তাহলে a নট এর টোটাল সংখ্যা হবে গিয়ে m a নট, এই জন্য ডাইরেক্ট m a নট লেখা হয়েছে, আর a1 কে কমন নিয়ে বাকি সবটুকুকে একসাথে লেখা হয়েছে। একইভাবে সেকেন্ড যেই ডিফারেন্সিয়েশনটা করছি এটার মানও 0 হবে। এটার মানকে 0 ধরলে তখন আবার -2 দিয়ে ভাগ করবা, -2 দিয়ে ভাগ করলে এবার এক পাশে থেকে যাবে x1 গুণ y1 আর নেগেটিভ দিয়ে বাকি অংশটা থাকবে। সো এইবার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে a নট এর সাথে x1 x2 x3 থেকে যাবে, আর a1 এর সাথে আবার একটু দেখানোর x1 এর সাথে কিন্তু ভিতরে সব কিছু গুণ হবে, আগেরটার সাথে এটার পার্থক্য হচ্ছে এবার সবার সাথে x1 গুণ আছে। তো আগেরটার সাথে যদি কম্পেয়ার করো দেখবা যে
x1 x2 এই যে a নট এর সাথে x1 x2 x3 xm অর্থাৎ x এর টার্ম একটা গুণ আছে, আবার এখানে a1 এর সাথে x1 x2 একটা করে x এর টার্ম বেড়ে গেছে, সো এটা x1 হয়ে যাবে, x1 স্কয়ার হয়ে যাবে, x2 স্কয়ার হয়ে যাবে। আর এখানেও সবকটার সাথে x1 x2 গুণ থাকবে, সো x1 y1 x2 y2 এরকম থাকবে। এইটাকে 4.5 এর a যেটা, সেটাকে সংক্ষেপে লিখলে এভাবে লেখা যায় সূত্র দিয়ে, m a নট a1 সামেশন অফ x। x এর মান 1 থেকে m পর্যন্ত ভ্যারি করে, এর জন্য সামেশন চিহ্ন দিয়ে i ইকুয়াল 1 থেকে m পর্যন্ত দেওয়া হয়েছে। একইভাবে সামেশন অফ y, y এর মান i থেকে 1 থেকে m পর্যন্ত ভ্যারি করে। আর এটা হচ্ছে কি a নট সামেশন অফ xi, এটা হচ্ছে গিয়ে a1 সামেশন অফ xi স্কয়ার, আর এটা হচ্ছে গিয়ে সামেশন অফ xi yi। তো দুইটা ইয়েকে এই ফর্মুলা পাওয়া গেছে, তাদেরকে সংক্ষেপে সামেশন চিহ্ন দিয়ে এভাবে লেখা যায়। এখন আমাদের মূল লক্ষ্যটা মনে রাখতে হবে। মূল লক্ষ্য যেটা, সেটা হচ্ছে যে আমাদের একটা সরল রেখার ইকুয়েশন বের করা, কার্ভ ফিট করতেছে, মানে একটা ইকুয়েশন বের করব। ইকুয়েশন বের করার উপায় হচ্ছে যে একটা কার্ভ আঁকা, উদ্দেশ্য হচ্ছে একটা কার্ভ আঁকা। এই ক্ষেত্রে একটা সরল রেখা আঁকতে হবে। শুরুতেই বলছিলাম যে সরলরেখার জন্য দুইটা জিনিসের মান জানা থাকে, সরলরেখার ঢাল আর সি রেখাটা, অর্থাৎ এটা এক্স ওয়াই অক্ষকে কোথায় কাট করতেছে, এই দুইটা জিনিস জানা থাকা লাগে। এই কোশ্চেনে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এ নট আর এ ওয়ান, এই দুইটাকে বের করা। যে শর্তগুলো দেয়া আছে এর সাপেক্ষে এ নট আর এ ওয়ান বের করা। আচ্ছা, তাহলে এটা বের করার উপায় কি? বের করার উপায় হচ্ছে যে যদি এ নট বের করতে চাও, তাহলে এ নট বের করার সূত্র হচ্ছে যে এখান থেকে যদি আমরা ধরি, প্রথম সমীকরণটা যদি আমরা ধরি, তাহলে এ নট বের করার উপায় হচ্ছে যে সামেশন অফ ওয়াই আই বিয়োগ এইটাকে ডান পাশে নিয়ে যেতে হবে, এই টার্মটাকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। ডান পক্ষে নিয়ে গেলে হবে মাইনাস এ ওয়ান এক্স আই ডিভাইডেড বাই এম। তো সেইখানে আবার আমাদের ইয়ে থেকে যাবে, সেইখানে আবার আমাদের এ ওয়ান থেকে যাবে, এ ওয়ান রাশিতে রাখা যাবে না। সো ওভারঅল যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের আমরা চিন্তা করতে পারি যে দুইটা ইকুয়েশন আমাদেরকে দেয়া আছে, এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন। যেমন ধরো প্রাইস এক্স প্লাস 5y সমান সমান দেয়া আছে ধরো 9, আর ধরো দেয়া আছে 9x প্লাস 11y সমান সমান দেয়া আছে 25। এরকম দুইটা ইকুয়েশন দেয়া থাকলে আমরা কিভাবে তাদেরকে সলভ করি হচ্ছে যে একটা টার্ম বাদ দেওয়ার চেষ্টা করি আর কি, কোনোভাবে বাদ দেওয়া যায় কিনা। বাদ দিলে যোগ করে বাকি টার্মটা থাকবে, তার সাপেক্ষে আমরা ওই ভ্যারিয়েবলটার মান বের করতে পারবো। যেমন এই ক্ষেত্রে এক্স কে প্রথম সমীকরণটাকে 3 দিয়ে গুণ করার পরে যদি এদেরকে বিয়োগ করি, তাহলে 9x কাটা চলে যাবে, আর বাকি ওয়াইটা থেকে যাবে। এখানেও সেরকম দেখো, আমাদের দুইটা ভ্যারিয়েবল আছে, এ নট এ ওয়ান, আর ডান পাশেরটা তাদের সাথে যারা আছে তারা হচ্ছে গিয়ে আমাদের এক্স ওয়াই। এই এমটা হচ্ছে গিয়ে এক্স, আর সামেশন অফ এক্স আইটা হচ্ছে গিয়ে ওয়াই। একইভাবে এ নটটা হচ্ছে গিয়ে আমাদের, সরি, এগুলা ধরতে হবে ধ্রুবক, হ্যাঁ, এগুলা হচ্ছে গিয়ে আমাদের কনস্ট্যান্ট। এইভাবে এ নটটা হচ্ছে গিয়ে আমাদের এক্স, আর এ ওয়ানটা হচ্ছে গিয়ে ওয়াই। বাকি যা আছে এটাকে চিন্তা করতে হবে যে এরা হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট, একটা সংখ্যা। হ্যাঁ, এই সংখ্যা যা খুশি তাই হোক, তাতে কোনো অসুবিধা নাই।
ডান পাশে এই যেগুলো যে আছে এগুলো একটা সংখ্যা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এ নট আর এ ওয়ান বের করা। তাহলে যদি এ নট বাদ দিতে চাও দুই সমীকরণ থেকে, তাহলে কি করতে হবে? প্রথম যে সমীকরণ এইটাকে ফার্স্টে সামেশন অফ এক্স আই দিয়ে গুণ করতে হবে, যাতে এটার সাথে প্রথমটার সাথে দ্বিতীয়টা মিলে। আর এটা আবার একটা এম আছে, সো এই রাশিটাকে এম দিয়ে গুণ করতে হবে, সেকেন্ড টার্মটাকে এম দিয়ে গুণ করতে হবে। তাহলে দুইটা টার্মের মধ্যে সামেশন অফ এক্স আই চলে আসবে, এম চলে আসবে, এ নট চলে আসবে। এরপর যদি বিয়োগ করো, বিয়োগ করলে এটা কাটা যাবে। তো এইটা দিয়ে যদি তখন, যেহেতু এটাকে সামেশন অফ এক্স আই দিয়ে প্রথম রাশিটাকে গুণ করছো, এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে। একইভাবে এটাকে যেহেতু এম দিয়ে গুণ করছো, সেহেতু এটাকেও এম দিয়ে গুণ করতে হবে, এটাকেও এম দিয়ে গুণ করতে হবে। এই গুণটা করার পরে বিয়োগ করলে এরা বাদ চলে যাবে, তখন সমীকরণে শুধু এ ওয়ান থাকবে। বিয়োগ করলে এ ওয়ান থেকে যাবে, প্রথমটায় থাকবে হচ্ছে সামেশন অফ এক্স আই স্কোয়ার, আর সামেশন অফ এক্স আই তার উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, আর এখানে হচ্ছে গিয়ে সামেশন অফ এক্স আই এর উপর ডাইরেক্ট স্কোয়ার। আর এই দিকে থেকে যাবে সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, আর এখানে হচ্ছে গিয়ে সামেশন অফ মাইনাস সামেশন অফ এক্স আই ওয়াই আর। যদি কাগজে কলমে এই জিনিসটা করো, তাহলে জিনিসটা দেখতে হবে এরকম। এইটা থেকে এটা বিয়োগ যাবে, ডিভাইডেড বাই হবে এটা থেকে এটা, এভাবে এ ওয়ানটা বের করা যাবে। প্রসিডিউরটা বললাম, কাগজে কলমে করলে আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবো। আর এ ওয়ান বের করার উপায় হচ্ছে যে, এ ওয়ান বের হইলো, এ ওয়ান এর মানটা আবার এখানে বসাই দিলেই তখন সমীকরণে এ ওয়ান ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে গেলে খালি এ নটটা থাকবে। সেটাকে সিম্পলিফাই করলে খুব সিম্পল একটা ভ্যালু পাওয়া যাবে, সেটা হচ্ছে গিয়ে সামেশন অফ ওয়াই, সরি, অ্যাভারেজ ভ্যালু অফ ওয়াই মাইনাস এ ওয়ান অ্যাভারেজ ভ্যালু অফ এক্স। এ ওয়ান এর সাপেক্ষে জিনিসটা এ নট এর সমীকরণটা দাঁড়াবে এরকম। আর একটা টেস্ট সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করার সময় করা হইতো, অঙ্ক করার সময়। সেটা হচ্ছে যে এই মানটা কি সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান, সেটা বোঝানোর জন্য যেটা করা হইতো, সেটা হচ্ছে যে সেকেন্ড একবার ডিফারেন্সিয়েশন করা হইতো। ডিফারেন্সিয়েশন করার পরে সেই মানটা যদি পজিটিভ পাওয়া যেত, তাহলে সেখানে মিনিমাম ভ্যালু আছে। লঘুমান গুরুমানের কথা যে বলে, আমরা বলতাম লঘুমান আছে, অর্থাৎ মানটা সর্বনিম্ন সেখানে। আর যদি সেকেন্ড ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা নেগেটিভ আসে, তাহলে সেখানে সর্বোচ্চ মান আছে। এখন ডেল্টা এস ডেল্টা এ নট, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করো, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এ নট এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে ওয়ান চলে আসবে একটা মাইনাস দিয়ে, সো এইটা পজিটিভ হয়ে যাবে। প্লাস টু ইন্টু একটা সমীকরণ, প্লাস টু ইন্টু একটা সমীকরণ, প্লাস টু ইন্টু একটা সমীকরণ, যে সমীকরণে এ নট আর এ ওয়ান এর এই মানটা যদি আমরা বসাই, তখন পজিটিভ পাবো সবসময়, যেহেতু প্লাস আছে। আর এই মানটাও আমাদেরকে একটা ভ্যালু দিবে, সেটা পুরোটা বসাইলে আমরা পজিটিভ ভ্যালু পাবো এই এ নট আর এ ওয়ান এর এই গিভেন ভ্যালুর সাপেক্ষে। যে পজিটিভ ভ্যালুগুলো পাওয়া, যেহেতু পজিটিভ পাওয়া যাবে, সেহেতু বলা যাবে যে এখানে মিনিমাম ভ্যালু পাওয়া গেছে, অর্থাৎ লিস্ট ইরর যেটা, সেই ইররটা হচ্ছে কি সর্বনিম্ন। এটা এটা ওই বিন্দুতে যে সর্বনিম্ন সেটার প্রমাণ। এটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করে এই বিন্দুগুলো বসাইলে পাবা। তো যেহেতু এ নট আর এ ওয়ান বের হয়ে গেছে, তাহলে আমাদের অ্যাকচুয়াল সমীকরণ হচ্ছে যে y সমান সমান এ নট এ ওয়ান এক্স
তো y সমান সমান a নট a1, যেটা সেই এই যে এখান থেকে যে a নট আর a1 এর মানটা পাবো, সেই a নট আর a1 এর মান আমাদের সমীকরণে বসাইলেই আমাদের সরল রেখাটা পাওয়া যাবে। তারপরে সেটা গ্রাফে আঁকতে হবে। তোমার যে বিন্দুগুলো দেওয়া আছে সেই বিন্দুগুলোর ভিতর দিয়ে ওই সরলরেখাটা আঁকলে দেখবা যে প্রত্যেকটা বিন্দু থেকে সরলরেখাটার দূরত্ব সর্বনিম্ন হবে। এইখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে, উদাহরণ দেখানো হয়েছে। সেই উদাহরণের মূল টার্গেট হচ্ছে যে সরল রেখার ইকুয়েশন পেয়ে যাওয়া, একটা কার্ভ ফিটিং মেথডের মাধ্যমে একটা বেস্ট ভ্যালু অফ a নট আর a1। আমরা a নট আর a1 এর যে ইকুয়েশন গুলো বের করলাম সূত্র দিয়ে, সেই বেস্ট ভ্যালুটা বের করা যেন একটা সরল রেখা এই যে আমাদের যে এই বিন্দুগুলা দেয়া আছে এই বিন্দুগুলার সাথে একদম ফিট হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা বের করার জন্য সূত্র কি? এটা বের করার জন্য সূত্র হচ্ছে গিয়ে এইটা আর হচ্ছে এইটা। সূত্রটা দেখতে যদিও অনেক ঝামেলা মনে হচ্ছে, আসলে মূল কাজ হচ্ছে একটা টেবিল বানানো, সোজা হিসাব। টেবিলটা এরকম হবে, প্রথমে আমাদের এক্স আর ওয়াই এদের দুইজনকে আলাদা আলাদা করে দুইটা কলামে লিখতে হবে। প্রথম কাজ টেবিল বানানো। তো 1 2 3 4 5 পাঁচটা বিন্দুর জন্য এক্স এর 5টা মান লিখলাম। এরপরে করেসপন্ডিং ওয়াই এর মানগুলাকে পাশাপাশি লিখলাম, ওয়াই এর মানগুলা লিখলাম। এই সূত্রটা বের করার জন্য কয়েকটা জিনিস লাগে। এক্স স্কোয়ার লাগে, সামেশন অফ এক্স আই লাগে, সামেশন অফ ওয়াই আই লাগে, সামেশন অফ এক্স আই ওয়াই আই, এই দুইটার গুণফল লাগে। মেইনলি a1 আর a0 বের করার জন্য এই কলাম এই দুইটা এই কয়টা হইলেই হয়, এই পর্যন্ত হইলেই হয়। এই পাঁচটা অন্য একটা সূত্রের জন্য লাগবে, সেটা বলতেছি। তাহলে আমাদের সামেশন অফ এক্স আই এটা কোত্থেকে পাবো? এই যে যতগুলা এক্স এর মান আছে তাদের সবাইকে যোগ করব, ক্যালকুলেটরে ইজিলি যোগ করা যাবে, যোগ করলে এটা পাওয়া যাবে। আচ্ছা, সামেশন অফ ওয়াই আই এটা কোত্থেকে পাবো? সব কয়টা ওয়াই কে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে সামেশন অফ ওয়াই আই। এই দুইটা কিন্তু প্রথম দুই কলাম যোগ করলেই বের হয়ে গেল। তারপরে কি লাগবে? সামেশন অফ এক্স আই স্কোয়ার, এটা অলরেডি বের হয়ে আছে, এটাকে স্কোয়ার করলেই সামেশন অফ এক্স আই স্কোয়ার এটা বের হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি এক্স স্কোয়ার তার সামেশন। তো এক্স গুলোকে স্কোয়ার করবা আর পরের কলামে বসাইতে শুরু করবা। 1 কে স্কোয়ার করলে 1, 2 কে স্কোয়ার করলে 4, 3 কে স্কোয়ার করলে 9, 4 কে স্কোয়ার করলে 16, 5 কে স্কোয়ার করলে 25। এদের সবাইকে যোগ করলাম, যোগ করলে সামেশন অফ এক্স আই স্কোয়ার পাবো। আর একটা টার্ম আছে সেটা হচ্ছে গিয়ে এক্স আই ওয়াই আই, এই দুটাকে গুণ করে তারপরে সাম। এক্স আই ওয়াই আই এদের দুইজনকে গুণ করে সাম হচ্ছে গিয়ে 6.6 আর 1 কে গুণ করলে 0.6, 2 আর 2.4 কে গুণ করলে 4.8, 3 আর 3.5 কে গুণ করলে 10.5। এভাবে এক্স ওয়াই গুণ করে করে কলমে বসাইতে হবে। তারপর তাদেরকে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে সামেশন অফ এক্স আই ওয়াই আই। তাহলে এখন আমাদের সূত্রে যা যা মান দরকার সব বের হয়ে আসছে। এখন আমরা কি করব? সূত্রে জাস্ট সংখ্যাগুলোকে বসাবো। ওকে, বসাইলে প্রথমে হচ্ছে এম, কয়টা বিন্দু দেয়া আছে সেটার সংখ্যা হচ্ছে গিয়ে এম, 5টা বিন্দু দেয়া আছে, সো এখানে 5।
সামেশন অফ এক্স আই ওয়াই আই, এক্স আই ওয়াই এর কলাম কোথায়? এখানে। এখানে তাদের যোগফল কত পাওয়া গেছে? 63.6, সেটা এখানে বসাইতে হবে। সামেশন অফ এক্স আই, যতগুলো এক্স আছে তাদের যোগফল, সেটা পাওয়া গেছে 15, বসাইলাম এখানে। সামেশন অফ ওয়াই আই, যতগুলো ওয়াই আছে তাদের যোগফল 17, বসাইলাম এখানে। এম 5, সামেশন অফ এক্স আই স্কোয়ার, সামেশন অফ এক্স আই স্কোয়ার হচ্ছে 55, বসাইলাম। ব্র্যাকেট সামেশন অফ এক্স তার উপরে স্কোয়ার, সামেশন অফ এক্স হচ্ছে গিয়ে 15, তার উপরে স্কোয়ার হচ্ছে 225, 15 স্কোয়ার 225। সো ওভারঅল সব কয়টা মান বসানো হয়ে গেছে। গুণ ভাগ করবা, গুণ ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা a1 এর মান। অর্থাৎ আমাদের যে সরলরেখার ইকুয়েশন, সেই সরলরেখার ইকুয়েশনে এই যে ঢাল যেটা, সেটা বের হয়ে গেছে। আর কি দরকার? আর দরকার এ নট। এ নট কিভাবে পাবো? এ নট হচ্ছে গিয়ে মিন ভ্যালু অফ ওয়াই আর মিন ভ্যালু অফ এক্স। আচ্ছা, ওয়াইটা কি আসলে? মিন ভ্যালু মানে কি? এই যে ওয়াই বারটা মানে কি? ওয়াই বার মানে হচ্ছে গিয়ে summation of yi divided by m, আর x বার মানে হচ্ছে গিয়ে summation of xi divided by m। তো এখানে আসলে summation of y মানে হচ্ছে গিয়ে 17, তো 17 ভাগ m এর সংখ্যা হচ্ছে 5, সেটা নিতে হবে, বিয়োগ a1 এর মান পাওয়া গেছে 1.26, যে আগের লাইনে বের হয়েছে 1.26, গুণ হচ্ছে সামেশন অফ ওয়াই এক্স এর মিন, এক্স এর মিন হচ্ছে গিয়ে 15 ডিভাইডেড বাই 5। এটা এই মানটা 3 এর একটু বেশি, এই মানটা তার চেয়ে একটু বেশি হবে, যোগ করলে -0.38 পাওয়া যাবে। এতটুকুর মান সমান সমান হচ্ছে এটা -0.38। তাহলে যেটা পেয়ে গেলাম আমরা, এ নট পেয়ে গেলাম আর a1 পেয়ে গেলাম। তাহলে আমার অ্যাকচুয়ালি সরল রেখার ইকুয়েশন হচ্ছে y সমান সমান -0.38 প্লাস 1.26 x। এই সরলরেখাটাকে যদি তুমি ম্যাটল্যাবে প্লট করো আর এই বিন্দুগুলোকে যদি প্লট করো, প্লট করে যদি দেখো, তাহলে দেখবা যে বিন্দুগুলো যেখানে আছে আর সরলরেখাটা যাত্রা তার মাঝখান দিয়ে এমন ভাবে গেছে যেন ইরোরটা সবসময় মিনিমাম হয়। সরলরেখাটা কতখানি ফিট হয়েছে, সেই ফিট হওয়ার একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে গিয়ে কোরিলেশন কোএফিসিয়েন্ট বলে। ফাইন্ড অলসো দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে গিয়ে সরলরেখাটা কতখানি ফিট হয়েছে তার একটা প্যারামিটার। সেই ফিট হওয়ার সূত্র হচ্ছে গিয়ে sy মাইনাস এস ডিভাইডেড বাই sy। আচ্ছা, sy জিনিসটা কি? sy জিনিসটা হচ্ছে গিয়ে এই মানটা, মানে y থেকে y এর মিন ভ্যালু বাদ দিয়ে সেটাকে স্কোয়ার করে তাদের সবার যোগফল। তো y এর মিন ভ্যালু, এই যে y এর মিন ভ্যালু তো এটা 17 ডিভাইডেড বাই 5, 3 পয়েন্ট সামথিং। সেখান থেকে প্রত্যেকটা y থেকে তার মিন ভ্যালু বাদ দিয়ে স্কোয়ার করলে একটা পজিটিভ সংখ্যা পাওয়া যাবে। সেই সংখ্যাগুলোকে যে প্রথমটা থেকে 0.6 বাদ দিতে হবে, তারপরে 17 ডিভাইডেড বাই 5 থেকে 2.4 বাদ দিতে হবে, তারপরে 3.5 বাদ দিতে হবে। এইভাবে সব কয়টাকে বাদ দিয়ে দিয়ে যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে আমাদের এইটা, এই ভ্যালুটা, এটা হচ্ছে গিয়ে sy। আর এসটা কি?
এসটা হচ্ছে গিয়ে ওয়াই গুলা থেকে এই ইকুয়েশনের ওয়াই এর ভ্যালুগুলো বাদ দিতে হবে। অর্থাৎ এই যে 0.38 প্লাস 1.26x পাওয়া গেছে, সেইখানে সবকটা এক্স এর মান বসাইতে হবে। এক বসাবা একবারে এই ইকুয়েশনে, সেটা একটা মান বের হবে, দুই বসাবা একটা বের হবে। তো এতটুকু হচ্ছে গিয়ে ওয়াই, সেই ওয়াই থেকে প্রত্যেকবার এই ওয়াইটা বাদ দিতে হবে। ইকুয়েশন থেকে একটা মান আর প্রদত্ত ওয়াই এর মান, তাদেরকে বাদ দিয়ে স্কোয়ার করতে হবে। প্রত্যেকবার স্কোয়ার করলে একটা মান পাবা, সেই মানটাকে যোগ করলে আমাদের এসটা পাওয়া যাবে। তাহলে এই এস ওয়াই আর এস বিয়োগ করে এস ওয়াই দিয়ে ভাগ করে রুট ওভার করলে, অর্থাৎ এই যে 16.1 পাওয়া গেছে আর 0.224 পাওয়া গেছে, সেটাকে রুট করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে কোরিলেশন কোএফিসিয়েন্ট। কোরিলেশন কোএফিসিয়েন্টের তাৎপর্য হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট যত একের কাছাকাছি হয় তত এররটা কম থাকে বলা যায়, অর্থাৎ কার্ভটা তত বেশি ফিট হয়েছে বলা যায়। এটার মানটা দেখো 0.993, একের খুবই কাছাকাছি। তার মানে হচ্ছে যে এখানে এররটা খুবই কম, এটা বলা যায়। এই কোরিলেশন কোএফিসিয়েন্টের মান দেখে বোঝা যাবে যে কত বেশি ফিট কার্ভটা। এভাবে আমরা কিভাবে একটা স্ট্রেট লাইন ফিট হইতে পারে সেটার ইকুয়েশন বের করতে পারি। আমরা ল্যাবেও এটা করার চেষ্টা করব, চেষ্টা করলে আমরা দেখব যে কিভাবে মানগুলা ইজিলি পাওয়া যায় এবং কিভাবে কার্ভটা আসলে ফিট হয়। যারা যারা ক্লাসে আসো তারা তোমাদের রোল নাম্বার যদি না দিয়ে থাকো রোল দিয়ে দাও। আজকের ক্লাস এখানেই শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।